নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আশা করি সকলে ভালো রয়েছেন, শীতকাল উপভোগ করছেন। কিছু কিছু কন্ট্রোভার্সি আছে যা কখনো থামতেই চায় না। মা শ্যামসুন্দরীকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি দিনের পর দিন চলছে তো চলছে। যারা প্রকৃত মায়ের ভক্ত, যারা ব্যক্তি পূজায় বিশ্বাস করেন না, তারা কি করছেন? তারা বুকে অনেক ভরসা রেখে মায়ের নাম জপ করে অপেক্ষা করছেন কবে আবার মাকে তারা দেখতে পাবেন, কবে আবার মাকে খুঁজে পাওয়া যাবে। আর এই সব কিছুর মাঝখানে যে জিনিসটা সব থেকে বেশি আহত হচ্ছে সেটা হলো সকল ভক্ত তাদের সত্য জানার ইচ্ছাটা, সত্যকে কোথাও যেন একটা চাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। এবং অনিচ্ছা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যে কৃষ্ণকালী মার যেরকম ফর আর এগেনস্টে দুটি ভাগে ভাগ হয়ে গেছে ইউটিউবাররা, ঠিক সেই রকম ঘটনাই কিন্তু শ্যামসুন্দরী মায়ের ক্ষেত্রেও হচ্ছে। একদল বলছেন না, যা পুরোহিতরা বলছেন, যা কৃষ্ণেন্দুবাবু বলছেন সেটাই ঠিক, আর একদল বলছেন না, সত্যিটাকে জানা দরকার, সত্যিই ওখানে 10,000 টাকা থেকে বেনারসি দেওয়া শুরু হতো। আপনি তাকিয়ে দেখুন, বিভিন্ন অডিও কল রেকর্ডিং সামনে এসেছে যেখান থেকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি নিজেদের কানে যে ডাইরেক্ট ফোনের মধ্যে বলা হচ্ছে আমরা কিন্তু 2,500-3,000 টাকা দামের বেনারসি নিই না, এবং বেনারসি কথাটাকে তারা বানারসি বা সামথিং করে উচ্চারণ করছে। যাই হোক, উচ্চারণ তো মানুষ মাত্রই ভিন্ন হতে পারে, তবে মুখ্য ব্যাপারটা কি যেন সত্য থেকে আমরা কেউ বিচ্যুত না হই। ভক্ত হাত থেকে আংটি খুলে মাকে দিচ্ছেন, পুরোহিত তো সেটাতে না করতেই পারতেন, কিন্তু তিনি কোনোদিন করেননি। কেউ মানসিক করে মাকে কিছু সোনার জিনিস দিলেন, সেটি আলাদা কথা। ওই মায়ের নাম করে কেউ যদি বলে আপনার হারটি মায়ের পছন্দ দিন, আপনার দুলটি মায়ের পছন্দ দিন, আপনার আংটিটি মায়ের পছন্দ মাকে দিন, এটা কখনো সম্ভব? আমি আগের ভিডিওতেও বলেছি, আজও আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি জীবনে কোথাও কখনো শুনিনি, কখনো, আচ্ছা আমার কথা তো বাদই দিন, কখনো আপনি শ্রীরামকৃষ্ণদেবের মুখে শুনেছেন এরকম আজে বাজে কথা যে মা ভক্তি ছাড়া সোনার গয়না চাইছেন? কখনো স্বামী বিবেকানন্দর মুখ থেকে এরকম কথা শুনেছেন? কখনো শ্রী রামপ্রসাদের মুখ থেকে এরকম কথা শুনেছেন? কি করে শোনা সম্ভব? কারণ এটা তো বাস্তবই নয়। আর এনারা কে, অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের পূজারীরা কে যে তাঁরা শুনতে পেলেন যে মা বলছেন সোনার গয়না দাও? আমি আবারও বলছি, এটা কিন্তু মানসিক করে বা মানসিক করে পুজো দেওয়া নয়, ডাইরেক্ট চেয়ে নেওয়া। আপনি ফোন করে তারা বিভিন্ন ভক্তদেরকে বলছেন যে আমরা এরকম বেনারসি নিই না, আপনাকে কিন্তু দামি বেনারসি দিতে হবে। যেখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে আপনারা গেলেই জানতে পারবেন যে 3,000 টাকা থেকে বেনারসি স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 10,000 টাকার বেনারসি, 38,000 টাকার বেনারসি আলাদা কোয়ালিটি, এটা আমরা সকলেই জানি। তাদের দাবি সবসময় মোর দ্যান 10,000 রুপিসের শাড়ি। কেন? কে পরবেন? মা পরবেন না অন্য কেউ পরবেন? নাকি মায়ের নাম করে এই বেনারসিগুলো নেওয়া হচ্ছে এবং তারপর আবার ফেরত পাঠিয়ে দিয়ে এক ধরনের চেন সার্কেল করে ব্যবসা চলছে কিছু পার্টিকুলার দোকানের সাথে এনাদের? দেখুন, যতই চিৎকার করা হোক যে দোষী এনারা নন, দেখুন দোষী অদোষীর কথা এখানে হচ্ছে না, কথাটা হচ্ছে সত্যিকে সামনে আনা। বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, বিভিন্ন কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখান থেকে এইটুকু শুনে তো সকল যারা রয়েছেন মানুষ, রাজ্যের সাধারণ মানুষ, তারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালিতে কী চলছে। বোকা বানানো হচ্ছে মানুষকে ধর্মে নামে সুড়সুড়ি দিয়ে, আর কিচ্ছু না। অনেকে বলছেন যে শ্যামসুন্দরী মা নাকি খুব শিগগিরই নতুন মন্দির প্রতিষ্ঠা হবে। এই রকম ঘটনা তো আমরা আগেও দেখেছি, দেখিনি কি? বিগত বছরেই তো আমাদের চোখের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে। আচ্ছা ছাড়ুন, একটি জলজ্যান্ত উদাহরণ রয়েছে, আমি কার কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মায়েরও দ্বিতীয় মন্দির প্রতিষ্ঠা হবে, কোথায় হবে? পার্টিকুলার একটি ক্লিপিংসে আমরা শুনতে পেয়েছি যে কুণাল ঘোষ বলছেন সম্ভবত নিউ টাউনের কাছাকাছি কোথাও মা শ্যামসুন্দরী নতুন মন্দির প্রতিষ্ঠা হবে। সব মিলিয়ে যেটা হচ্ছে যে
আর পুরোহিত ও পূজারীদের কাছ থেকে কিন্তু নতুন কোনো ভিডিও বেরোচ্ছে না। এবার যে ভিডিওই বেরোচ্ছে সেটা বেরোচ্ছে ইউটিউবারদের কাছ থেকে। বাচ্চাগুলিকে ধরে নিয়ে গিয়েছে কালীরঘাটে ও দক্ষিণেশ্বরে ভিক্ষা চাওয়ানো হয়েছিল, বাচ্চাগুলো মিথ্যে কথা বলছে। তাহলে বলুন, তাদেরকেও টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে না? মানে টাকা দিয়ে কিনে নেওয়ার তো একটা লিমিট থাকে, তো শুধু শুধু কিনে নিয়ে এত লোককে দিয়ে মিথ্যে কথা বলিয়ে কী লাভ আছে? কে করছে? যদি সবাই মিথ্যে কথা বলে, যদি স্থানীয় বাসিন্দারা মিথ্যে কথা বলেন, শিশুগুলি মিথ্যে কথা বলে, যারা দেখেছেন যে মন্দিরের থেকে চাল পাচার হচ্ছে, যদিও চাল আছে কিনা ওই বাক্সের ভেতরে বা বস্তার ভিতরে সেই বিষয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে, কারণ ভিডিওটি সত্যতা কোনো যাচাই করা হয়নি। তা সবই কি মিথ্যে? সবই কি টাকা দিয়ে করানো হচ্ছে? তা তো সম্ভব নয়। মা সত্যি, মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস সত্যি, মায়ের দায়িত্ব ভক্তদের প্রতি, সেটা হচ্ছে চরম সত্যি। এত মানুষ কী করে মনের শান্তি পেয়েছেন? অর্থাৎ মা আছেন। পূজারীরা যেমনই হোক, ভক্তরা যেমনই হোক, মা কিন্তু মা। তাই মাকে ভক্তি করাই ভালো, জানেন তো? আসুন আমরা সবাই মাকেই ভক্তি করি, ভক্তি ভরে ডেকে উঠি, জয় মা শ্যামসুন্দরী। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।